আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনএমডি নিউজ বিডি এর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, তারেককে জব্বর শিক্ষা দিতে গোপন ছক কষে ফেলেছে হাসিনার আওয়ামী লীগ। চরম শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে আবার গদিতে ফেরার মাস্টার প্ল্যান সাজিয়েছে হাসিনার দল। এবার জানিয়ে দিব, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বাড়িতে হামলা, ভাঙচুরে এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার লড়াই, কৌশলগত অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে আলোচনায় এসেছে আওয়ামী লীগের সম্ভাব্য কৌশল, যেখানে দলটি নতুনভাবে সংগঠিত হয়ে রাজনৈতিক মাঠে শক্ত অবস্থান নেওয়ার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগ নিজেদের পুনরুত্থানের জন্য একটি সুপরিকল্পিত কৌশল গ্রহণ করেছে। এই কৌশলের মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে চাপে ফেলা এবং নিজেদের সংগঠনকে পুনরায় শক্তিশালী করে তোলা। বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বাধীন রাজনৈতিক শক্তিকে মোকাবিলা করার জন্য আওয়ামী লীগ একটি বহুমাত্রিক পরিকল্পনা নিয়েছে বলে বিশ্লেষণে উঠে আসে। এই পরিকল্পনার অন্যতম দিক হচ্ছে কৌশলগত জোট গঠন। এখানে বলা হয়েছে, আওয়ামী লীগ এমন কিছু শক্তির সঙ্গে সমন্বয় করার চেষ্টা করছে যাদের সঙ্গে অতীতে তাদের মতপার্থক্য বা দূরত্ব ছিল, কিন্তু বর্তমান বাস্তবতায় রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য তারা নতুনভাবে সম্পর্ক তৈরি করতে আগ্রহী। এই ধরনের কৌশল রাজনীতিতে নতুন নয়, বরং ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের জন্য অনেক সময় এমন জোট গঠন করা হয়। ভারত ও রাশিয়ার প্রসঙ্গও এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আপনার দেওয়া বিবরণ অনুযায়ী আওয়ামী লীগ আশা করছে যে আন্তর্জাতিক পরিমণ্ডলেও তারা সমর্থন পেতে পারে। বিশেষ করে আঞ্চলিক শক্তি হিসাবে ভারতের ভূমিকা এবং বৈশ্বিক শক্তি হিসাবে রাশিয়ার অবস্থান, এই দুইকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী কূটনৈতিক অবস্থান তৈরি করার পরিকল্পনা থাকতে পারে। তবে বাস্তবে আন্তর্জাতিক সমর্থন নির্ভর করে অনেক জটিল কূটনৈতিক সমীকরণের ওপর, যা শুধুমাত্র অভ্যন্তরীণ রাজনীতির ওপর নির্ভর করে না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জনসমর্থন। আপনার দেওয়া বক্তব্যে স্পষ্টতই উল্লেখ করা হয়েছে যে আওয়ামী লীগের পুনরুত্থান সম্ভব হবে শুধুমাত্র তখনই যখন তারা সকল শ্রেণীপেশার মানুষের সমর্থন অর্জন করতে পারবে। রাজনৈতিক বাস্তবতায় এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, কারণ কোনো দল শুধুমাত্র কৌশল বা জোটের মাধ্যমে টিকে থাকতে পারে না। জনসমর্থন ছাড়া দীর্ঘমেয়াদে সফলতা পাওয়া কঠিন। বর্তমান পরিস্থিতিতে বিএনপি সরকার যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে উল্লেখ করা হয়েছে, সেটিও একটি বড় ফ্যাক্টর হিসাবে কাজ করছে। এই নিষেধাজ্ঞা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে আওয়ামী লীগের জন্য সরাসরি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়বে। ফলে দলটি বিকল্প কৌশল হিসাবে সংগঠনকে ভেতর থেকে শক্তিশালী করা, জনসংযোগ বাড়ানো এবং আন্তর্জাতিক পর্যায়ে সমর্থন অর্জনের দিকে বেশি মনোযোগ দিতে পারে। অভ্যুত্থান প্রসঙ্গটিও এসেছে। এখানে বোঝানো হয়েছে যে আওয়ামী লীগের পুনরাগমন সহজ কোনো প্রক্রিয়া হবে না, বরং বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন বা আন্দোলনের মধ্য দিয়েই তা সম্ভব হতে পারে। তবে বাস্তব রাজনৈতিক প্রক্রিয়ায় এই ধরনের পরিবর্তন অনেক জটিল এবং অনিশ্চিত। এতে দেশের স্থিতিশীলতা, অর্থনীতি এবং সামাজিক পরিস্থিতির ওপর বড় প্রভাব পড়তে পারে। এছাড়া প্রতিপক্ষকে চাপে ফেলা বা পালানোর পথ বন্ধ করা, এই ধরনের কৌশল রাজনৈতিক প্রতিযোগিতার অংশ হলেও দান্ত্রিক ব্যবস্থায় তা সাধারণত রাজনৈতিক আন্দোলন, নির্বাচন এবং জনমতের মাধ্যমেই নির্ধারিত হয়। তাই যে কোনো পরিকল্পনার সফলতা শেষ পর্যন্ত নির্ভর করবে জনগণের প্রতিক্রিয়া এবং বাস্তব পরিস্থিতির ওপর। সবশেষে বলা যায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল এবং বহুস্তরীয়। আওয়ামী লীগ যদি সত্যিই পুনরায় শক্তিশালী হয়ে রাজনৈতিক মঞ্চে ফিরে আসতে চায়, তাহলে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জনসমর্থন পুনরুদ্ধার করা এবং একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পথ তৈরি করা। একই সঙ্গে প্রতিপক্ষের কৌশল, রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক পরিস্থিতিও এই পুরো সমীকরণকে প্রভাবিত করবে। এই প্রেক্ষাপটে ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে তা নির্ভর করছে বিভিন্ন পক্ষের সিদ্ধান্ত, জনমত এবং সময়ের ওপর। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় সংসদের কার্যক্রম, বিরোধী দলের ভূমিকা এবং সরকার বিরোধী সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন, তা কেবল একটি রাজনৈতিক অভিযোগ নয়, বরং সংসদীয় কার্যক্রমের গুণগত মান, গণতান্ত্রিক চর্চা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে গভীর প্রশ্ন তুলে দেয়।
তিনি অভিযোগ করেন সংসদের প্রথম দিনেই স্পিকার নিরপেক্ষতার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বিরোধী দল সেই নিরপেক্ষতা পায়নি। সংসদীয় গণতন্ত্রে স্পিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি সংসদের সকল সদস্যের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দায়িত্বে থাকেন। কিন্তু বিরোধী দলের দাবি অনুযায়ী গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলার সুযোগ না পাওয়ায় তারা নিজেদের বঞ্চিত মনে করেছেন এবং শেষ পর্যন্ত ওয়াকআউট করতে বাধ্য হয়েছেন। এটি সংসদের কার্যকারিতা নিয়েই প্রশ্ন তোলে, কারণ বিরোধী কণ্ঠ যদি যথাযথভাবে প্রতিফলিত না হয় তাহলে সংসদ একপাক্ষিক হয়ে পড়ার ঝুঁকি থাকে। ডাক্তার শফিকুর রহমান সময়সীমা নিয়ে বিশেষভাবে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন ২ মিনিটের মধ্যে কোনো সংসদীয় বিতর্ক সম্ভব নয়। এটি আসলে একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ সংসদীয় বিতর্কের মূল উদ্দেশ্য হচ্ছে একটি বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করা, বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরা এবং সেগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। যদি সময় সীমিত হয় তাহলে সেই আলোচনার গভীরতা হারিয়ে যায় এবং সিদ্ধান্তগুলোও প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। যদিও পরবর্তীতে সময় কিছুটা বাড়ানো হয়েছে, তবে বিরোধী দলের মতে তা যথেষ্ট ছিল না, বরং সরকারের সদস্যদের জন্য তুলনামূলক বেশি সময় বরাদ্দ ছিল। তিনি আরও উল্লেখ করেন যে সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশই নির্ধারিত সময়ের মধ্যে আলোচনায় আনা হয়নি। এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এসব অধ্যাদেশের মধ্যে দুর্নীতি দমন কমিশনের পুনর্গঠন, মানবাধিকার কমিশনের শক্তিশালীকরণ, পুলিশ সংস্কার, গুম প্রতিরোধ এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল। কার্য উপদেষ্টা কমিটিতে এসব বিষয়ে আলোচনার সম্মতি থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ তোলা হয়েছে। এর ফলে আইন প্রণয়নের প্রক্রিয়া কতটা কার্যকরভাবে চলছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত বিবেচনায় নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমতকে সম্মান দেওয়া অত্যন্ত জরুরি, কারণ ভিন্নমত থেকেই অনেক সময় ভালো নীতি বা সিদ্ধান্ত বেরিয়ে আসে। কিন্তু যদি সেই মতামত উপেক্ষিত হয় তাহলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া একমুখী হয়ে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে দেশের জন্য ক্ষতিকর হতে পারে। ব্যাংকিং খাত নিয়েও ডাক্তার শফিকুর রহমান উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন অতীতে বিপুল পরিমাণ অর্থ ব্যাংক থেকে লুট হয়ে বিদেশে পাচার হলেও তা উদ্ধারে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এই অভিযোগ নতুন নয়, তবে এটি এখনও একটি বড় জাতীয় ইস্যু হিসাবে বিদ্যমান। তিনি আরও অভিযোগ করেন দায়ীদের বিচারের আয়ত্তায় আনার উদ্যোগও বাধাগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে পরিবর্তন এবং সংশ্লিষ্ট ঘটনাগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তোলা হয়েছে, যা দেশের আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তিনি আরও বলেন, একজন ঋণ খেলাপিকে পুনর্তফসিলের সুযোগ দিয়ে গুরুত্বপূর্ণ পদে বসানোর মতো ঘটনাও ঘটেছে, যা আর্থিক শৃঙ্খলার জন্য উদ্বেগজনক। তার মতে এই প্রবণতা যদি অব্যাহত থাকে তাহলে তফসিলি ও বাণিজ্যিক ব্যাংকগুলোর উপরও এর নেতিবাচক প্রভাব পড়বে। তাই তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, ব্যাংক কোনো দলের সম্পত্তি নয়, এটি জনগণের সম্পদ। সাধারণ মানুষের আমানত রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। জ্বালানি পরিস্থিতি নিয়েও তিনি সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবতার অসঙ্গতি তুলে ধরেন। একদিকে সরকার বলছে জ্বালানি সংকট নেই, অন্যদিকে দীর্ঘ সময় ধরে লোডশেডিং এবং জ্বালানির অভাবে মানুষের দুর্ভোগ বাড়ছে। এই দ্বৈত অবস্থান জনমনে বিভ্রান্তি তৈরি করছে। তিনি উল্লেখ করেন জ্বালানি সংকটের কারণে শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবহন ব্যয় বাড়ছে এবং এর প্রভাব সরাসরি দ্রব্যমূল্যের উপর পড়ছে। এছাড়া চাঁদাবাজির কারণে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তার মতে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব অবশ্যই আছে, তবে দেশের অভ্যন্তরীণ দুর্বলতা এবং নীতিগত ভুলের কারণে সংকট আরও তীব্র হয়েছে। তাই তিনি সরকারকে জাতীয় স্বার্থে খোলামেলা আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানান। সবশেষে তিনি গণভোটের রায় বাস্তবায়নের উপর জোর দেন। তার মতে জনগণের দেওয়া রায় উপেক্ষা করা হলে তা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী হবে এবং ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি করতে পারে। তিনি বলেন, ভুল মানুষ করতে পারে, কিন্তু সেই ভুল থেকে বের হয়ে আসার সাহস থাকতে হবে। সরকারের উচিত জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলো সংসদে উপস্থাপন করা এবং একটি কার্যকর এবং অংশগ্রহণমূলক গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা। সব মিলিয়ে ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, সংসদীয় কার্যক্রম এবং শাসন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে একটি বিস্তৃত বিতর্কের সূচনা করেছে। এটি কেবল একটি দলের অভিযোগ নয়, বরং একটি বৃহত্তর প্রশ্ন, বাংলাদেশের গণতন্ত্র কতটা কার্যকরভাবে কাজ করছে এবং জনগণের প্রত্যাশা কতটা পূরণ হচ্ছে।